আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোর নাম কি? আব্দুল আজিজ। দেশের বাড়ি কই? জেলা সিরাজগঞ্জ জেলা। এখানে কোন জায়গায় থাকেন? তারাবিলের সামনে। আমাদের সামনে। কি কাজ করেন? এই নানা রকমের খাই ফলি কি কাজ করেন এখন? নানা রকমের জোগাড় জোগাড় দেই, মাটি ফেলার সময় সব কাজ করি। আপনার ছেলে মেয়ে নাই? এক ছেলে, দুই ছেলে, দুই মেয়ে। আর কি বড় নাকি ছোট? বড় ছেলে বড়, চাকরি করে কামাই করে খিলে না। আমাদের খিলায় না। ছোট স্যার লেখাপড়া করতেছে, এখন লেখাপড়া করতেছে, ছোটরা করতেছে। ছেলে কি করে? ছোটটা কি? লাইনে বলে যাক আলহামদুলিল্লাহ। মামনা পড়ে? হ্যাঁ হ্যাঁ আবেজি ওইরা মরণ লাইনে বলে। দেখেন প্রিয় বন্ধুরা, এই আমরা তো এই বয়সে কাজ করি না, আর এই লোক এখনো যুগালি কাজ করে, বিভিন্ন কাজ করে, যেন যেটা পাও ওইটাই করে। এখন আমার কাছে আসছে, তাই এই একটা ছেলে, বড় ছেলে, তারা বড় হয়ে গেছে কিন্তু তারা খাওয়ান খারাপ দেয় না। এখন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়া, সে কোরআনের হাফেজ হইতেছে ইনশাআল্লাহ। আর মেয়েটা হইল গিয়া, মেয়েটা পড়া মাদ্রাসায়। হ্যাঁ হ্যাঁ হাবিবি হাফেজ করে মেয়েটা। হ্যাঁ যাক ভালো আছে। এখন এখানে কি কাজের জন্য আসছে? হ্যাঁ হ্যাঁ কামে কাজ করতে পারবা? এই কাজ এগুলি করতে পারবা? পারি তো, সব পারি পারি। সব কমি পারো? তোমার বয়স কত? 57। 57 বছর বয়স, তুমি এখনো কাজ করতে আইছো? হ্যাঁ হ্যাঁ কি করবো, দুঃখের কথা। চাষি কি করে? এই গাড়ির চাকরি করে তো কেউ সেজে না, একবার বোলাভান নাই, এগুলো গুছাইতে। বুঝাইতে সেটা কি তোমার প্রথম স্ত্রী নাকি? না এটা দ্বিতীয়, পরে বিয়ে করছি। পরে বিয়া করছো? চাষা এই বয়সে বিয়া করছে, মাশাআল্লাহ। যাক, তাই আগে স্ত্রী কি ছিল? এই ক্যান্সারে মরে আছে, কেউ ক্যান্সার করছিল, কেউ ক্যান্সার করছিল, আসছিল ঘরে 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 মরে গেল, পরে মারা গেছে। ক্যান্সার করে মরে গেল। চিকিৎসা মিশা করো নাই? প্রচুর সমস্যা, 3 লাখ 4 লাখ টাকা খরচ করছি। 4 লাখ টাকা? আমার বাড়িতে যা আছে সব ছাত্র ঘর আছে। এখন সংসার কি এভাবে চলে তোমার? এই একলা income? আমার আল্লাহ কাম করে আল্লাহ চালাই, আল্লাহ হচ্ছে আপনার দোয়া। বিষয় দেখি না, আমার দেশের মানুষ আমার তো নেই, গান গান করে যাই, না খান না, কোনো না খান না, না দিয়ে। সরল সোজা মানুষ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একদিনে কাজ করলে কত টাকা পাও? যুগালির কাজ 500 500 500 ভাই 1000 ভাই আমি করি, আমি না করি না কাম না করো না? না, আমি না করি না। টাকা উঠেই করো। হ্যাঁ হ্যাঁ আজকে তো এখন বাজে কয়টা? 10টার মতো বাজে। তো যাই হোক, এখন বাজে কয়টা? এখন বন্ধুরা বাজে হইলো গিয়া 9:16। এখন তো 9:16 বাজে গেছে। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কয় টাকা নিবা? 500 টাকা নিবে আর কি। 500 দিলে হইব। আচ্ছা, আজকে তোমার কাজ করা লাগবে না। আজকে সারাদিনে যা পাইবা কালকে সহ এখন তোমার আমরা এই টাকাটা আজকে দিয়ে দিব। তুমি আজকে এখন বাসায় চলে যাবা। হ্যাঁ কালকে টাকাটা কালকে রুস্টা সহ তোমার দিয়ে দিব। তুমি বাসায় চলে যাবা। আজকে কালকে 2 দিন রেস্টে থাকবা। আজকের 500, কালকের 500, এই 1000 টাকা তোমার আমরা এখন দিয়ে দিব। তাই তুমি এই 2 দিন আর কাজ করবা না, ঠিক আছে? আমার এই ছোট ছেলে লেবারে বলে দিছি, এই 20 তারিখে ভর্তি হচ্ছে মাদ্রাসায়। আমি ডাক্তার বলবো আব্বা আমার 2000 আমি হাবিলি করি, আমার বেতন জানবো 500, এই একটা পাঠান নিবো, কাম করে আসলাম না। আজকে কত লাগবে? হ্যাঁ কত টাকা ভাড়া লাগবে? 1000 500 আর খাওয়ার জন্য 2000। মসজিদে কান্না দিয়েছে, খবর দিয়েছে 1000 টাকা আমি দিয়েছি, 500 টাকা দিয়েছি, কাঁচা খবর দিয়েছি। মসজিদের কোনো চান্দা নাই? কান্না না না না, মসজিদের কোনো চান্দা নাই। আমার কথা শোনো, তুমি যদি এই
তোমার সংসার চালানোর পরে যদি তোমার আয় ব্যয় থাকে বা তুমি কিছু পারো তাহলে দিবা, তোমার একটা জীবন চলে না, তো তুমি তো লেখাপড়া খরচ দিতে পারো না, নিজে চলতে পারো না, তো তুমি আবার এই মসজিদে দেওয়া না, তো ছোট ভাই দিচ্ছে আমার তুমি যা পারো তা দিবা, যেমন 500 পাল্লা পাল্লা ছোট ভাই বলে তুমি না আমার একটা দেশ ছিল ধরবো কি লেগে, তুমি তো চলতে পারো না, তোমার আবার ধরবো কি লেগে? তুমি 500 না পারো, 200 পারো, 100 পারো, 50 টাকা পারো, যাই পারো তুমি দিবা, নিয়ত করছো দিবা, আল্লাহ যাই পারো তুমি তাই দিবা। হ্যাঁ। তোমার যে দোষে 1,000 টাকা দেওয়া হবে এরকম কোনো কথা না, না, না। এটা হলো হ্যাঁ কইছি না, এটা সমস্যা নেই। হ্যাঁ। তুমি যা পারবা তাই দিবা, হ্যাঁ 50 টাকা পারলে 50 টাকা দিবা, সমস্যা নেই। না 500 টাকা কিন্তু এখন মাদ্রাসায় বেতন দিতে পারো না, মাদ্রাসায় মেয়ে লেখাপড়ার বেতন দিতে পারো না, হ্যাঁ, তাহলে তুমি নিজে খাইতে পারো না, হ্যাঁ তাহলে তুমি তাহলে তোমার কেমন চলবে? খাওয়ার খেতে স্বাস্থ্য খারাপ এই খাওয়ার নানান দিকে টাকা লাগে নানান দিকে টাকা দেওয়া লাগে, হ্যাঁ। নানান দিকে কোন জায়গায় টাকা দেবে? টাইম যে নিয়ে খাবার দেয় এই যে নিয়ে 3 মাস ধরে কে দিলে 2500 টাকা দেয় মাসে চাল খাবার হেঁটে দেয় মানে দুজনে মিলে এই সংসার চালাইতেছো, হ্যাঁ মানে হ্যাঁ দেয় তুমি এত দুজনে মিলে সংসার চালাও, হ্যাঁ। চাষি কিছু দেয় না। জায়গায় তারা ব্যস্ত নসিব করো, হ্যাঁ, হ্যাঁ। এখন যে সংসারে আনছো বিয়ে করছো, তো এখন তার সাথে পরামর্শ করে হ্যাঁ। চলবা, কারণ হ্যাঁ মিলে গেছে মানে মিল করে চলতে হইব, হ্যাঁ। কারণ সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? তাই তুমি যদি হল্লবে বিরোধ করো ঝামেলা করো তাহলে তুমি চলতে পারতে না, না না এই বয়সে তুমি বিয়ে করতে পারতো না, হ্যাঁ। তা তুমি আরো অসুস্থ হয়ে গেলে তুমি কি করবা? হ্যাঁ কিন্তু আজকে আসে তুমি এখানে কাজের জন্য, আজকে তোমার কাজ করা লাগবে না, তাই আজকের টাকা আমরা তোমার দিয়ে দিতেছে, ঠিক আছে? আজকের টাকা কালকের টাকা 2 দিনের 1,000 টাকা তোমার দিয়ে দিতেছে, ঠিক আছে? তোমার মাদ্রাসার যে বেতনটা, মাদ্রাসার যে 2 জনের বেতনটা, হ্যাঁ, হ্যাঁ। এটা কত টাকা? তো মিয়া পাইবে 500 আর সাড়ে কিছু আমি কত দিবা? 2000 টাকা জানি মানে হবে মোট 2,500 টাকা। হ্যাঁ তোমার আজকে 1,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার তো আজকে কোনো নাই, এই মানে এগুলি করার কোনো টার্গেট ছিল না, তাই আমরা আবার তোমার আইলে পরে তোমার আবার এটা ওই মাদ্রাসার টাকাটা আর হইলো 2 জনের মাদ্রাসার খরচের টাকাটা আমরা দিব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ তা তুমি কি এত খুশি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ চাষার মুখে টাকা দেওয়া হাসি দিচ্ছে, টাকাটা দেখো কত টাকা নেয়? 1,000 টাকা কয় দিনের কামাই? যাক মাশাআল্লাহ। হোসেন আছে না হ্যাঁ হোসেন, ওর কাম করছি 2 দিন 1000 টাকা হয় এটা দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই, দিয়ে দিব। ভালো আর এই যে হ্যাঁ লোক ভালো আছে, দিয়ে দিব। এই যে কন্ট্রাক্টর একদিন বলছিল যে কন্ট্রাক্টরের কাজ করছিল, কন্ট্রাক্টর কি টাকা দিছিল? না দেয় নাই এই অবস্থা করতে হলে আমরা জিএম স্যার স্যার করতে হলে আমরা আমাদের অফিস থেকে আমাদের যে আমরা কিছু দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে হ্যাঁ অনেক ভালো লোক, তার টাকা দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রাক্টরের যোগাযোগ রাখবা, কন্ট্রাক্টরের টাকা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ লোকের যোগাযোগ রাখবা।